হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মোহাম্মদপুর। অ্যাকচুয়ালি আমি এখানকারই মোহাম্মদপুরই ছেলে। মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজেরই স্টুডেন্ট। ওখান থেকে আমি আমার স্কুল লাইফ, ওখান থেকে আমার পাশ করা। এই মোহাম্মদপুরের নাম শুনলে সবাই ভয় পায়। হ্যাঁ, আমার নিজের চোখে দেখা একটা সময় এই মোহাম্মদপুর অনেক খারাপ ছিল, পরে আবার ঠিক হয়েছে। এখন আবারও অনেক কিছু হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমার বাড়ি যেখানে মোহাম্মদপুরের, আহ, সেই জায়গায় এরকম কোনো ইনসিডেন্ট এখনো পর্যন্ত হয়নি। এরকম ইনফরমেশন আমি পাইনি। আহ, তো অন্যান্য যেসব জায়গা আছে, বছিলা, ঢাকা উদ্যান, এসব জায়গায় এত পরিমাণ সন্ত্রাস বাড়ছে বা এত পরিমাণ ছিনতাই, রাজাহানি বাড়ছে, মানুষজন আহ, খুব আতঙ্কিত আছে। এবং আমি যখন আহ, কাউকে বলি যে আমার বাইরে এখানে এসে, আমি এখানকার মানুষদের যখন বলি আমি মহৎপুরে থাকি, তো তখন তারা বলে হইতেছে, আরে ভাই আপনি তো ডেঞ্জার জন। তো আসলে আমরা আমাদের প্রশাসন এই বিষয়ে, আমি যতটুকু দেখছি যে অনেক কিছু আহ, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, কিন্তু তারপরেও মোহাম্মদপুরের নাম শুনলে সবাই একটু ভয় পায়। তো আসুন না আমরা এই মোহাম্মদপুরকে সেই আগের জায়গায় নিয়ে আসি, সেখানে যেখানে বলা হবে যে মোহাম্মদপুরে ভয় নাই, মোহাম্মদপুরে বাতাসে ভয় নাই, মোহাম্মদপুরে আপনি রাত বিরাতে হাঁটতে পারবেন, মোহাম্মদপুরে আপনি আহ যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন। সেদিনটা ফিরে আনার আমরা চেষ্টা করি, জনগণ আমরা চেষ্টা করি, প্লাস গভর্নমেন্টেরও সহযোগিতা লাগবে, প্রশাসনের সহযোগিতা লাগবে। তো আমরা গভর্নমেন্ট, প্রশাসন সবারই সহযোগিতাতে আমরা আমাদের মোহাম্মদপুরকে আবারও সেই রেসপেক্টফুল জায়গায় নিয়ে আসি। আহ, এবং এটাই আমাদের প্রচেষ্টা থাকবে। আমরা দেশে বিদেশে যারা যেখানেই থাকি না কেন, আহ, আমরা সবাই দোয়া করি এবং যে যার ভাবে চেষ্টা করা যায় আহ, আমাদের এই মোহাম্মদপুরকে যেন আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়। মানুষ যাতে না বলে যে মোহাম্মদপুর মানে ত্রাস, এই ওয়ার্ডটাই যেন রিমুভ হয়ে যায় সারা জীবনের জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে।